নিরামিষ মোচার ঘন্ট আমরা সবাই কম বেশি করি, আমি একটু অন্যরকম করে করব। ভালো করে মোচাটাকে বেছে নিয়েছি, এবার এটাকে ঝিরিঝিরি করে কাটবো। তার সাথে আমি এর মধ্যে নিয়েছি বেশিরভাগটা ছোলার ডাল, অল্প মটর ডাল আর মুগ ডাল। একে ঘন্টা দুয়েক জলে ভালো করে ভেজাবো। মোচাটাকে কেটে সিদ্ধ করে নেবো আগে, তারপরে রান্না করব। ডালটা সুন্দর ভিজে গেছে, নরম হয়ে গেছে। ডালটাকে আমি এবার জলটা ঝরিয়ে ডালটাকে বাটবো। ডালের জল ঝরিয়ে নিয়েছি, একটা মিক্সির বলে আমি ডালটা দিচ্ছি। এর সাথে আমি 5খানা লঙ্কা, কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতন আদা কুচিয়ে নিয়েছি, একটু হলুদ, চা চামচের 1.5 চামচ চিনি দিয়ে একসঙ্গে এটাকে বাটবো। মোচাগুলোকে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, প্রেশার কুকারে সিদ্ধ করব। প্রেশার কুকারে জলের সাথে 1 চামচ হলুদ দিলাম। হলুদটা দিতে হয়, আর না হলে মোচাটা সিদ্ধ হওয়ার পরে কালো হয়ে যাবে। আর হলুদটা দিলে মোচাটা এইরকমই একই রং থাকবে। 1 চামচ নুন দিলাম। এবার মোচাটাকে এই জলের ভেতরে দিয়ে দেবো। ডালটা বাটা হয়ে গেছে। ডালে কিন্তু আমরা বাটার সময় নুন দিইনি। এখন ডালটায় আমি চা চামচের 1.5 চামচ মতন নুন দেবো। নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে মোচায় দেবার জন্যে 2টো বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নুন হলুদ মেখে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে তেলটা হাইয়ে দিয়ে গরম করে আমি ফ্লেমটা সিমে দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে ভালো করে সব কিছু দিয়ে মেশানো মাখা বাটা ডালটা আমি এবার ছোট ছোট করে বড়া করব। করে বড়ার এক পিঠগুলো ভালো করে হয়ে যাওয়াতে আমি উল্টে দিচ্ছি বড়াগুলোকে। গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি আঁচে রাখা আছে আমার। সব বড়া ভাজা হয়ে গেছে, এরকম সুন্দর লাল মচমচে করে বড়াটা ভেজে তুলেছি। এদিকে আমার মোচাও কিন্তু প্রেসারে সেদ্ধ হয়ে গেছে। মোচাকে আমি এই ঝাঁঝরিতে এবার জল ঝরতে দেব। হলুদটা দেবার জন্যে মোচার রঙটা কিন্তু কালো হয়নি আমার। এই যে আলুটা নুন হলুদ মেখে রেখেছিলাম, এবার আলুটাকে আমি ভাজবো ভালো। কড়াইতে তেল গরম আছে, একদম সিমে দেওয়া আছে ফ্লেমটা। আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাকে আমি সিমে রেখে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুটা সুন্দর নরম হয়ে যাবে, এদিকে সুন্দর ভাজাও হবে। আলু ঢাকা দিয়ে ভাজার জন্য সুন্দর নরম হয়ে গেছে, এদিকে ভাজাও হয়ে গেছে। আমি আলুটা এবার তেল থেকে তুলে নিচ্ছি। আলু ভাজাটা তুলে নিয়ে 2 টেবিল চামচ মতন তেল দিয়েছি। আমি এখানে তেজপাতা সম্বাদ দিলাম। 1 টেবিল চামচ মতন আদা বাটা দিলাম। 2 চা চামচ মতন টমেটো বাটা। এটা কিন্তু টমেটো সস নয়, কাঁচা টমেটো আমি মিক্সিতে বেটে নিয়ে সেটা দিয়েছি। সেটা বেশি স্বাদ হয় রান্নায় খেতে। কাঁচা লঙ্কা বাটা দিলাম। ঝাল যে যার মতন দিতে হয়, সবাই তো সমান ঝাল খায় না। আমি 1 চা চামচ দিলাম এখানে। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো 1 চামচ করে, চা চামচ করে দেওয়া আছে এখানে, দিয়ে দিলাম। সিদ্ধতে নুন দিয়েছিলাম, তাই আমি এখানে চা চামচের 1 চামচ নুন দিলাম। পরে দেখে স্বাদ মতন দিতে হবে। হলুদ গুঁড়ো দিলাম। 1 চা চামচ চিনি দিলাম। সামান্য জল দিচ্ছি, মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভাজা ভাজা করতে হবে, তাই জন্য। সিমেই আছে ফ্লেমটা গ্যাসের। তেল ছেড়ে দিয়েছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি।
মোচা থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মোচাটা আমি কড়াই মশলার ভেতরে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলায় নেড়ে চেড়ে নিলাম। মোচাটা এবার মশলার সাথে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলছি। এখনো কিন্তু জল আছে। এরকম অল্প জল থাকতে থাকতে আমি বড়াটা দিয়ে দেবো, তাহলে বড়াটা সুন্দর নরম হবে, খেতেও ভালো লাগবে। ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। ভালো করে নেড়ে চেড়ে দেখছি এখানে কিন্তু জল নেই, একটা মাখা মাখা ভাব আছে। এই সময় নুন ঝাল মিষ্টি যে যার মতন একটু টেস্ট করে দেখে নিতে হবে। এবার আমি 1 চামচের 1 চামচ মতন গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি 2 চামচ ঘি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এবার নামিয়ে ফেলবো। আমাদের তৈরি হয়ে গেল আলু ডালের বড়া দিয়ে নিরামিষ মোচা।